যারা 6টা কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমাদের যদি দুনিয়ায় এবং আখিরাতে কোনো চিন্তা না থাকে, আমাদের কোনো চিন্তা আছে? যাদের দুনিয়ায় এবং আখিরাতে চিন্তা নাই তাদের আমি 6টা পয়েন্ট বলবো, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা দুনিয়াতে এবং আখিরাতে যাদের ভয় নাই তাদের 1 নাম্বার গুণ বৈশিষ্ট্য হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, যারা দুনিয়া এবং আখিরাতে যাদের চিন্তা নাই তাদের 1 নাম্বার গুণ বৈশিষ্ট্য হবে তারা হলো ঈমান আনবে। জোরে বলতে হবে কি আনবে? সবাইকে বলতে হবে কি আনবে? আর একবার বলেন কি আনবে? ও মুসলমান, একটু গভীর মনোযোগ রাখবেন। আপনি আমি যদি আল্লাহর উপর ঈমান না আনি আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল জান্নাতা, তোমাদের মধ্য থেকে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই বলবেন জান্নাতে না জাহান্নামে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল জান্নাতা, তোমাদের মধ্য থেকে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনো। কি না আনো? তাহলে আমরা বুঝলাম জান্নাতে যেতে গেলে ঈমান আনা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া এবং আখিরাতে যাদের চিন্তা থাকবে না তাদের 1 নম্বর গুণ বৈশিষ্ট্য হবে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে। কি আনে? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। সূরাতুল কাহাফের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে আমি তাদেরকে এমন জান্নাত দেব। আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। এই ঈমান শুধু ছোটখাটো ঈমান আনলে হবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার বোনেরা তোমরা আবার ঈমান আনো। একটু গভীর মনোযোগ রাখতে হবে মুসলমান। আমি যদি আপনাদেরকে বলি আপনারা আমরা ঈমানদার কিনা? আমরা ঈমানদার না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বোনেরা আমিনু, তোমরা আবার ঈমান আনো। তার মানে আমরা যে ঈমান এনেছি এই ঈমানের মধ্যে ভেজাল রয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু, তোমরা আবার ঈমান আনো। 1 নম্বর ঈমান আখিরাতে যাদের দুনিয়া এবং আখিরাতে যাদের ভয় থাকবে না তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে। ভাই প্লিজ কথা বলবেন না ভাই, ডিস্টার্ব হবে। কি করে? ঈমান আনে। আমাদের ঈমান আনার দরকার আছে না? আমরা যদি পরিপূর্ণভাবে ঈমান আনি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা জিজ্ঞাসা করি ও আমাদের রব তুমি কেন আমাদেরকে বানাইলে, কেন তুমি আমাদের জীবন মৃত্যু সৃষ্টি করলে, আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য। আমরা জোর করে আল্লাহ আমাদেরকে কি দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার মধ্যে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি তোমাদেরকে কিছু ক্ষুধা এবং ভয় দিয়ে এবং জানমালের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। কাদেরকে পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করবেন। ও মুসলমান, আপনি আমি যদি ঈমান নিয়ে আসি, আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে এসেছিল তাদের উপর কত জুলুম নির্যাতন করা হতো, কিন্তু তারা ঈমান ছাড়তো না। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান নিয়ে আসলেন, ওই আবু জাহেল উদ্বাসীরা বলল, বিলাল তুমি তো কৃতদাস, তুমি কেন ঈমান নিয়ে এসেছো? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আবু জাহেল, আমার কি ঈমানের কোনো অধিকার নাই? আবু জাহেল বলল, ওসব কথা বাদ দাও, তুমি যদি ঈমান না ছাড়ো তোমাকে আমরা জুলুম নির্যাতন করব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আবু জাহেল, তুমি কত জুলুম নির্যাতন করবে করো, কিন্তু আমি ঈমান ছাড়ব না। বলতেছে তোমার ঈমানের কত পাওয়ার আমরা দেখব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওই মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা শুয়ে রাখা হলো, তার বুকের উপর পাথর চাপা দেওয়া হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলা হলো, বিলাল তুমি ঈমান ছাড়ো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ঈমান ছাড়ব না। এরপর আপনি উদ্বাসীরা বললে, এভাবে হবে না, আর কি শাস্তি দেওয়া লাগবে। এরপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে গরম লোহার রড ঢুকে দেওয়া হলো, কিন্তু তবুও তিনি ঈমান ছাড়লেন না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে ধরা হলো, বলা হলো, ও খাব্বাব তুমি ঈমান ছাড়ো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আমি ঈমান ছাড়ব না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মরুভূমিতে শুয়াইয়া আগুনের আংটা পিঠের নিচে দেওয়া হলো, দিয়ে তাকে শীত করে শোয়া হলো। আগুনের তীব্র জ্বালা যন্ত্রণায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পিঠের বস্ত্রগুলো খুলে খুলে পড়ল। এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়লেন না। আপনার আমার যদি এমন কষ্ট দেওয়া হতো, ঈমান ছাড়তে আমরা ঈমান রাখতে পারতাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতে এবং দুনিয়াতে যাদের কোনো চিন্তা রাখছে না, তাদের 1 নম্বর গুণ বৈশিষ্ট্য হবে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে। কি আনে? ঈমান আনে। সংক্ষেপে বলতে চাই, 2 নম্বর যারা আখিরাতে যাদের চিন্তা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, সৎ কাজ করে। কি করে? নেক কাজ করে, সৎ কাজ করে। 3 নাম্বার যারা দুনিয়াতে এবং আখিরাতে 3 নাম্বার যাদের কোনো চিন্তা থাকবে না, 3 নাম্বার গুণ বৈশিষ্ট্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকামুস সালাত, তারা নামাজ কায়েম করে। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আপনি আমি যদি নামাজ আদায় না করি, আপনার আমার কি অবস্থা হবে? একটু গভীর মনোযোগ রাখতে হবে। ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে যখন একত্রিত করবেন, হাসরের মাঠ যখন উপস্থিত হয়ে যাবে, সূর্যটা যখন 12টা মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে,
মানুষ কাঁদতে কাঁদতে মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে, মানুষের চোখে রক্ত পড়া শুরু হয়ে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। ও আমার বান্দারা, তোমরা আজকে আমাকে একটা মাত্র সিজদা দাও। কয়টা সিজদা? একটা সিজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফালা ইয়াস্তাতিউন, কিন্তু তারা সিজদা দিতে পারবে না। একটু গভীর মনোযোগ রাখতে হবে মুসলমান। যে কথা বলতে চাচ্ছিলাম, যারা নামাজ আদায় করতো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ইয়াস্তাতিউন, কিন্তু তারা সিজদা দিতে পারবে না। তাহলে আমাদের কি অবস্থা হবে? আরো একটু গভীর মনোযোগ রাখতে হবে মুসলমান। যারা নামাজ আদায় করবে না তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? ও মুসলমান, কোন মানুষকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন তাদেরকে পোড়াইতে থাকবে। যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম তাদেরকে এমন ভাবে পোড়াবে। জাহান্নামের একটা যখন মানুষকে ফেলা হবে, ওই মানুষটার এক সেকেন্ডে জাহান্নামের আগুন একটা করে চামড়া এক সেকেন্ডে প্রায় 3 থেকে 5 বার পোড়াবে। এক সেকেন্ডে যদি একটা মানুষের চামড়া 3 বার পোড়ে, তাহলে 1 মিনিটে 300 বারের উপরে হয়। একটা মানুষের চামড়া 300 বারের উপরে পোড়া হবে 1 মিনিটে। এরপরে ওই মানুষটা আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও, আমাদেরকে একটু পানি দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া ওয়াসসাকা। তাদেরকে যখন তারা পানি যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টকবকে, তাদের জন্য কোনো ঠান্ডা নরম পানি দেওয়া হবে না, তাদেরকে টকবকে ফুটান্ত গরম পানি দেওয়া হবে। ও মুসলমান, একটু কান খাড়া করে শুনবেন। ওই গরম পানির গ্লাসটা যখন মানুষ হাতের মধ্যে নিবে, সঙ্গে সঙ্গে হাতের বস্তুগুলো ফুলে ফুলে পড়ে যাবে। হাত দিয়ে ওই পানির গ্লাস ধরবে, যখন মুখের কাছে নিয়ে আসবে, মুখের বস্তুগুলো ফুলে ফুলে পড়ে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের সাথে একটা লাইভ অনুষ্ঠান করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে। এমন অবস্থায় ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকতে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ أن أفيدوا علينا من الماء। ওই জাহান্নামীরা ডাকতে বলবে, ও ভাই জান্নাতীরা, তোমরা আমাদেরকে একটু খাবার দাও, একটু পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমাদেরকে একটু সামান্য কোনো খাবার দাও। তখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জান্নাতীরা ডাকতে বলবে, ও ভাই জাহান্নামীরা, কেন তোমরা আজকে এই জাহান্নামে আসলে? সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীরা বলবে, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ ছিলাম না। তাহলে কি অবস্থা হবে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুমিন যারা আছে দুনিয়া এবং আখিরাতে, যাদের কোনো ভয় থাকবে না, তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হবে ওয়াকিমুস সালাত, তারা নামাজ কায়েম করবে। কি করবে? 4 নাম্বার গুণ হবে ওয়াতিস যাকাত, তারা যাকাত দিবে। কি দিবে? যাকাত দিবে।
রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই চারটা কাজ করবে তাদের জন্য কোনো ভয় থাকবে না, তাদের জন্য কোনো চিন্তা থাকবে না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথা বলছিলাম যে যাদের দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা থাকবে না। 1 নাম্বার যারা কি করবে, ঈমান আনবে। 2 নাম্বার যারা কি করবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে। 3 নাম্বার যারা নামাজ কায়েম করবে। 4 নাম্বার যারা যাকাত দেবে। 5 নাম্বার দুনিয়া এবং আখিরাতে যাদের চিন্তা থাকবে না, তাদের 5 নাম্বার গুণ বৈশিষ্ট্য হবে, তারা হবে মুসলমান। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের 5 নাম্বার গুণ হবে, তাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হবে, তারা হবে আত্মসমর্পণকারী অর্থাৎ মুসলমান। আপনি আমি কি মুসলমান কিনা? আমরা সকলেই মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। আমরা মুসলমান কিনা? আমরা মুসলমান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। তার মানে আমরা যে মুসলমান, এই মুসলমানকে জান্নাতে যাওয়া যাবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ ব্যাখ্যা করেছে যারা জান্নাতে যাবে তারা শুধু হবে মুসলমান, আর মুসলমান না হয়ে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার তারা পূর্ণাঙ্গ মুসলমান নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ডাকতে বলেন নাই ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে বলেন নাই হে মুনাফিকরা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার দাবি করো, তোমরা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। তার মানে আমরা যে মুসলমান, এই মুসলমান হলে চলবে না। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। যুদ্ধের মধ্যে জয়ের ময়দানে যদি কেউ আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, সে কি করে? হাত উপরে তোলে। ওই পিছন থেকে যিনি সেনাবাহিনী আছে, তিনি পুলিশ রয়েছে, তিনি যদি বলেন যে সামনে যাও, সামনে যায়। তিনি যদি বলেন তুমি পিছনে যাও, পিছনে যাও, পিছনে যায়। তিনি যদি বলেন তুমি বসো, সেই মানুষটা বসে। আর তিনি যদি বলেন তুমি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকে। ঠিক তেমন ভাবে আত্মসমর্পণ করার অর্থ হচ্ছে হে মুসলমানগণ, হে মানুষ তোমরা কি করো? আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে তোমরা চলো। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, ওই মানুষটা যে বলবে আমি মুসলমান, সে নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণেরা তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। সে যদি বলে আমি মুসলমান, সে অবশ্যই হালাল রিজিক খাবে।
সেই আদেশটা মানার নাম হচ্ছে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদারগণ তোমরা হালাল এবং পবিত্র রিজিক খাও। ওই মানুষটা পবিত্র এবং হালাল রিজিক খাবে। ও মুসলমান, আমাদের সমাজে হালাল খাওয়া লোক বেশি না হারাম খাওয়া লোক বেশি? সবাইকে বলতে হবে হালাল না হারাম। আমাদের সমাজে সুদ আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? যারা সুদ খাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন পাগল অবস্থায় উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযী ইয়াতাখাব্বাতহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদ খাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন ওই সূর্যটা যখন 12টার মধ্যে চাঁদ দেবে, মানুষের মাথার সহাত উপরে সূর্য আসবে, জমিন পাটে ফেটে তামা হয়ে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাগল অবস্থায় তুলবে। আমাদের সমাজে কি পাগলের দাম আছে? দাম নাই। ও মুসলমান, শুধু তাই নয়, যারা এক টাকা সুদ খাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন 36টা ব্যভিচার করলো। কয়টা? 36টা জিনা করার সমপরিমাণ গুনাহ। কয় টাকা সুদ খাইলে? 1 টাকা। 36টা জিনা। একটু উপলব্ধি করেন, আমাদের সমাজে যদি 1টা 2টা জিনা করে, যদি ধরা পড়ে তার অবস্থা কি হয়? তাকে কেউ সম্মান করে? তার সাথে কেউ ছেলে মেয়ে বিবাহ দেয়? দেয় না। আর যে ব্যক্তি 1 টাকা সুদ খাইলো সে 36টা জিনা করার সমপরিমাণ সব করে গুনাহ করলো। কয়টা? 36টা। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সুদ খায় তারা যেন ৭০টা গুনাহ করে, তার মধ্যে সবচেয়ে নিম্নতম গুনাহ হচ্ছে সে যেন তার আপন মায়ের সাথে ব্যভিচার করলো। নাউযুবিল্লাহ। কার সাথে? আপন মায়ের সাথে। কেউ ব্যভিচার করে? কিন্তু না, যে ব্যক্তি সুদ খাচ্ছে সে ঠিকই তার আপন মায়ের সাথে ব্যভিচার করে। নাউযুবিল্লাহ। ও মুসলমান, ও মা বোনেরা, আমি শুনছি, আমি গ্রামে থাকি, আমি জানি যে মা বোনেরা এখন সুদ খায়। কথা কি মিথ্যা বললাম নাকি? মিথ্যা বললাম? মা বোনেরা পর্যন্ত এখন সুদ খায়। ও মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যদি সুদ খান তাহলে আপনি আপনার নিজের ছেলের সাথে ব্যভিচার করার গুনাহ করলেন। নাউযুবিল্লাহ। শুধু এইটুকুই শেষ নয়, যদি আপনি সুদ খাইতেই থাকেন, সুদ যদি না ছাড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার জন্য আপনি স্বীকৃতি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি যদি সুদ না ছেড়ে দেয় তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নাউযুবিল্লাহ। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে পারা যাবে? হ্যাঁ? ও মুসলমান, তাহলে আমাদের কি সুদ খাওয়া যাবে? এই কঠিন কিয়ামতের দিন মুফাসসিররা মাত্র আয়াতের ব্যাখ্যা করেছেন। কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সুদখোরকে একটা করবানি দিবেন, দিয়ে বলবেন যাও তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করো। পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করে? তার মানে সুদ খাওয়া যাবে? আমি কথা বলতেছিলাম যে মুসলমান, যারা মুসলমান হবে তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। মুসলমান তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যেমন আদেশ করেছেন ঠিক সেইভাবে তেমন আদেশগুলো মেনে নেওয়ার নাম হচ্ছে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি চোর চুরি করে আর ধরা পড়ে, আল্লাহ আদেশ করেছেন তোমরা তাদের হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। যদি কেউ খাঁটি মুসলমান দাবি করে, যদি বলে আমি মুসলমান, তাহলে অবশ্যই তাকে হাত কেটে দেওয়া লাগবে।
কি করা লাগবে? কিন্তু আমাদের সমাজে তো সেগুলো কি নাই, চালু নাই। কারণ কোরআন ইসলাম যে আমাদের দেশ জাতি সমাজ পরিচালিত হয় না। যে কথা বলতে চাচ্ছিলাম, যারা দুনিয়া এবং আখিরাতে যাদের চিন্তা থাকবে না, তাদের 5 নাম্বার গুণ বৈশিষ্ট্য হবে, তারা হবে মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি। যারা আত্মসমর্পণ করে এবং নিজেদের থেকে সৎ কাজ করে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় নাই, তাদের 6 নাম্বার গুণ বৈশিষ্ট্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথমের দিকে বলেন, কুল লাহবিতু মিনহা জামিআ, হে আদম তোমরা সকলে জান্নাত থেকে নেমে যাও। একটু গভীর মনোযোগ রাখবেন এই আয়াতের তাফসীরটা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিলেন। আর আদম আলাইহিস সালামকে বললেন, ওয়াইকুল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইকুল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আদম তুমি জান্নাতে থাকো এবং জান্নাতের নাজ নিয়ামতগুলো ভক্ষণ করো। তুমি জান্নাতে যেখানে খুশি সেখানে যাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, কিন্তু ওই গাছের নিকট যেও না, ওই গাছের নিকট যেও না, ওই গাছের ফল খেও না। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ করলেন, তবুও হযরত আদম আলাইহিস সালাম যখন ওই জান্নাতে ওই গন্ধম গাছের ফল খাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লাহবিতু মিনহা জামিআ, হে আদম তোমরা সকলেই নেমে যাও। যখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন, আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ আমি কি করলে আবার এই জান্নাতে আসতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে কিছু পথ নির্দেশনা যাবে, তুমি যদি সেই পথ নির্দেশনাগুলো মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো চিন্তা থাকবে না। কোন সুবহানাল্লাহ। বলছিলাম দুনিয়া এবং আখিরাতে যাদের চিন্তা থাকবে না, তাদের 1 নাম্বার গুণ বৈশিষ্ট্য হবে কি? ঈমান আনা। কি আনা? ঈমান আনা। 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, সৎ কাজ করা। 3 নাম্বার ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করা। 4 নাম্বার ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করা। 5 নাম্বার ওয়ামান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি। যারা মুসলমান হবে, আত্মসমর্পণ করবে এবং আল্লাহর জন্য সৎ কাজ করবে তারা। আর 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হিদায়াত আসবে, যে পথ নির্দেশনাগুলো আসবে, এই পথ নির্দেশনাগুলো যারা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় থাকবে না, তাদের জন্য কোনো চিন্তা থাকবে না। আমরা যদি বলি আল্লাহ কখন আমাদের চিন্তা থাকবে না, কখন আমাদের ভয় থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা যেখানে যে বিপদে পড়বে তখন তোমাদের সেইখানে কোনো ভয় চিন্তা থাকবে না। ওই কঠিন কিয়ামতের দিন যখন মানুষের আমল নামাগুলো কারো ডান হাতে দেওয়া হবে, কারো বাম হাতে দেওয়া হবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই পথ নির্দেশনাগুলো, যারা এই কাজগুলো করবে, তাদের জন্য কোনো ভয় থাকবে না, তাদের জন্য কোনো চিন্তা থাকবে না। আমরা যদি বলি আল্লাহ আর কখনো আমাদের ভয় থাকবে না, চিন্তা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন
মানুষগুলোকে পুলসিরাত পাড়ি দেওয়া হবে। পুলসিরাতের রাস্তাটা 30,000 বছরের হবে, কারো পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হবে। এমন ভয়াবহ অবস্থায় পুলসিরাতের নিচে জাহান্নাম থাকবে, মানুষ পড়ে গেলেই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এমন সময় যারা এই 6টা কাজ করবে, 6টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এমন সময়ও তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আমি যে কথাগুলো বললাম, আমি ছোট মানুষ, আমি অধ্যায়রত ছাত্র, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।